পিএইচডি ফাইলও দিয়েছেন? আচ্ছা, পৃথিবীতে আপনি যখন কোনো একটা জিনিস দেখেন না, আপনি যেটা সাবকনসিয়াসলি ফিল করেন না বা কনসিয়াসলি যেটা ফিল করেন না, সেটা হচ্ছে লাইট অ্যান্ড ডার্ক। প্রত্যেকটা জিনিসের একটা লাইট অংশ থাকে, একটা ডার্ক অংশ থাকে। আপনি এই মনিটরটা আপনার ওই দিক থেকে দেখেন, ওই দিক থেকে যদি দেখেন হোপফুলি এখানে একটা লাইট দেখতে পাচ্ছেন, এই যে মনিটরের এই সেকশনটাতে বা এজ পয়েন্টটাতে এই লাইটটা এখানে কিন্তু রিফ্লেক্ট করতেছে, তুলনামূলক এখানে কিন্তু ডার্ক, তাই না? আবার এই লাইটটা যখন আমার ফেসে পড়তেছে তখন কিন্তু এই জায়গায় লাইট পড়ছে, আবার এই সাইডগুলো কিন্তু ডার্ক ডার্ক। সো আপনি যে কোনো প্রোডাক্ট দেখেন, আপনি ওই এসি দেখেন, এসির ফার্স্ট লুকটা লাইট দেখা যাচ্ছে, কিন্তু উপরের নিচে একটা শ্যাডো পড়ছে। পিলারটা দেখেন, এই সাইডটা আমার কাছে লাইট দেখা যাচ্ছে, এই সাইডটা ডার্ক দেখা যাচ্ছে, তাই না? সো সব কিছুর কিন্তু এরকম একটা ভাইব থাকে, এবং আমাদের জাস্ট এইটাকে ডিকোড করার চেষ্টা করতে হয়, এই লাইট ডার্কের ব্যাপারটাকে ডিকোড করার একটু চেষ্টা করতে হয়, যে এক্স্যাক্টলি লাইট কোথায় পড়তেছে, ডার্ক কোথায় পড়তেছে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রতিটা জিনিসের শ্যাডো তৈরি হয়, প্রত্যেকটা জিনিসের শ্যাডো তৈরি হয়। আপনি যখনই কোনো রিয়েল জিনিসপত্র বানানোর চেষ্টা করবেন তখনই কিন্তু এটা শ্যাডো তৈরি হবে। যেমন এখানে দেখেন এর শ্যাডো কিভাবে পড়ছে, এর পুরা চেহারার শ্যাডো কিন্তু এখানে একটা শ্যাডো পড়ছে, এখানে একটা শ্যাডো পড়ছে। আবার আপনি যদি দেখেন এই জিনিসগুলো ছোট ছোট ভাঁজগুলোরও কিন্তু শ্যাডো পড়ছে, ছোট ছোট ভাঁজগুলো শ্যাডো পড়ছে। যদিও এটা লজিক্যালি ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ চাঁদ যদি এখানে আসে তো শ্যাডোর এই দিকে পড়ার কথা না, এই দিকে, তাই না? এখন তো মনে হচ্ছে যে এখান থেকে, আবার এরকম একটা কিছু হইতে পারে যে চাঁদের থেকে এদিকে একটা লাইট আছে, যে লাইট বড় লাইট ছিল, সেটা শ্যাডোটা বেশি পড়তেছে, এরকম একটা কিছু হতে পারে। আবার যদি লাইট পড়তো শুধু এইখানে পড়তো না, চেহারায় পড়তো না, এদিকগুলোতেও কিন্তু লাইট পড়তো, তার মানে এটা আসলে কাস্টম করে মনে হচ্ছে নিয়ে এসে দেওয়া বা বানানো কোনো একটা কিছু দিয়ে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে। কি হলো, পিসি স্লো হয়ে গেল কেন? ডাউনলোড হলো না, এটা কেটে গেল কেন? হয়েছে তো ডাউনলোড। এই দুইটা আর্টবোর্ডকে আমি এখানে জিরো করে দিচ্ছি, শুধু একটা আর্টবোর্ড থাকবে। এখানে দেখেন কাহিনীটা কি হয়েছে। এখানে দেখেন, আমি যদি ব্যাকগ্রাউন্ডে দেখি, দেখেন ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো লেয়ার আছে, মোবাইলে লেয়ার আছে, তারপর আমার যখন এই ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের লেয়ার আছে, টেক্সটের লেয়ার আছে, আইকনের লেয়ার আছে। তো বিষয়টা হচ্ছে যে আমরা যখন কাজ করি তখন কি আমি এভাবে চিন্তা করে কাজ করি? না ভাই, এভাবে তো আমি চিন্তা করে কাজ করবো না। এভাবে কি আমি চিন্তা করে কাজ করি এত লেয়ার, আমার লেয়ার বেশি হবে কম হবে, এটা তো আমরা চিন্তা করি না। আমরা কি করি, একটা সেকশন ধরে ধরে কাজ করি। সো আমি যদি এখন, আমি দেখেন সবগুলো আলাদা আলাদা করে গ্রুপ করা আছে, সবগুলো আলাদা আলাদা করে। আপনি যদি আমাকে বলেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন, ব্যাকগ্রাউন্ডে কাজ করেন, তাহলে আমি যদি এখন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে ভিউ করতে পারবো, যেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। দেন আপনি ব্যাকগ্রাউন্ডে যান, আপনার এখানে যে লেয়ারগুলো আছে সেগুলোকে ধরে ধরে আপনি আরামসে কাজ করতে পারবেন। প্রত্যেকটা লেয়ারই কোনো না কোনো কিছু এখানে ইয়ে করা আছে আর কি। যাই হোক, তো যখন আমি কি করছি, আমি যখন বিশেষত কাজ করি তখন আসলে প্রথমে হয়তো আমি কনসেপ্ট সাজাই। কনসেপ্ট সাজানোর পরে আমি যে দেখেন আলাদা করে ব্যাকগ্রাউন্ডটা বানাইছি, যেটা আমার আলাদা একটা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড করছি, আমি মোবাইলগুলোকে ব্লেন্ড করার চেষ্টা করছি। এই যে মোবাইলগুলা, তো মোবাইলের এখানে বেশি লেয়ার নাই মনে হয়, দুইটা লেয়ার আছে, জাস্ট মোবাইল আছে আর মোবাইলের শ্যাডো আছে। এই যে এখানে একটা শ্যাডো পড়ছে মোবাইলের, দেখেন হোপফুলি দুইটা মোবাইলেরই শ্যাডো আছে এখানে, এই যে এই শ্যাডো আছে, দুই পাশে দুইটা শ্যাডো আছে, আর মোবাইলের লেয়ার দুইটা আছে। দেন আমাদের যে মেইন নায়ক ইমেজের, সেই নায়ক আছে এখানে। সো ওই নায়ক যদি দেখেন, হ্যাঁ যেই হোক হোয়াট এভার, বাদ দেন। সো এই নায়ক হচ্ছে, এই নায়কের আবার মেইন লেয়ার হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের মেইন লেয়ার। এর পিছনে আমি দুইটা লাইট ইউজ করছি, একটু রিফ্লেকশনের জন্য দুইটা লাইট ইউজ, মানে সলিড কালার ইউজ করছি। আমারই তেমন কিছু না, আমি চাইলে এখন এর কালারটাকে চেঞ্জ করে ফেলতে পারবো, হোয়াট এভার আই ওয়ান্ট, আমি চাইলে চেঞ্জ করে ফেলতে পারবো আর কি। তো এর ব্যাকগ্রাউন্ডে আমি দুইটা লাইট ইউজ করছি, একটু লাইট ইউজ করছি। একটা হচ্ছে আমাদের এই যে ব্লু লাইট, আরেকটা হচ্ছে ব্লু লাইটের উপরে আমি একটা হোয়াইট লাইট ইউজ করছি এস পয়েন্টটাতে, যাতে আর একটু বেশি লাইট করে, ঠিক আছে। এরপরে আমাদের এই যে মেইন ইমেজটা, ওটা ছিল ব্যাকগ্রাউন্ডে লাইট ইউজ করা। মেইন ইমেজে আমরা ক্যামেরা ফিল্টার ইউজ করছিলাম। সো এখানে যদি দেখেন, মানে এখানে এই মেইন ইমেজটা ছিল আসলে এরকম, মানে একটু ডাল টাইপের,
এটাকে আমরা একটু লাইট করার চেষ্টা করছি, স্কিনটাকে আর একটু ইয়ে করার চেষ্টা করছি, এবং এখানে এসে যদি দেখেন স্কিনটা একদম ক্লিন করার চেষ্টা করছি আমরা এখানে। হ্যাঁ বলেন, একদম হোপফুলি স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন। এখন যদি আমি এর উপরের লেয়ারটা অন করি তাহলে আপনি দেখতে পাবেন স্ক্রিনটা স্মুথ হয়ে গেছে এখানে এসে। ওকে, এরপর আমরা বেশ কিছু লেয়ার ইউজ করছি। প্রথমত এটা কি জানি লেয়ার, এটা স্কিনের লেয়ার। এরপর আমি কার্ভ ইউজ করছি, 3টা কার্ভ লেয়ার ইউজ করছি, মানে একটাই 3টা কার্ভ লেয়ার আলাদা আলাদা করে। এখন কার্ভ লেয়ারগুলো ইউজ করার কারণ কি দেখেন, আমি যদি কার্ভ লেয়ার সবগুলোকে অফ করি, প্রথম লেয়ারটা কি করছে স্যার, ফুল ফেসটাতে গ্লো করছে। সেকেন্ড লেয়ারটা হয়তো আমি দুই সাইডটাতে একটু ব্লু কালার, ব্লু টোন দিয়েছি এই যে ইয়াগুলাতে, যেহেতু এই দিক দিকে ব্লু আছে তো এদিকেও ব্লু আসার কথা। দেন এখান থেকে হয়তো আমরা পুরো লাইট টোনটাকে, মানে এটা ওইভাবে চিন্তা করা আর কি। দেন আমার যেহেতু কন্টেন্ট এই জায়গায় বসবে, সেহেতু আমরা উপরের এই জায়গায় আমি আরেকটা মনে হয় ইমেজ ইউজ করছি, স্মোক টাইপের ইমেজ, ঠিক আছে। দেন আমরা এখানে এসে টেক্সট ইউজ করছি। সো এখন আমার টেক্সটের খেলা। দেন আমি এখানে টেক্সট ইউজ করছি, আমার টেক্সট ছিল এই 2টা লাইন। ওখানে আমরা কিছু লেয়ার স্টাইলে গিয়ে কিছু হালকা স্টাইল বানাইছি। দেন আইকন, ঠিক আছে। সো মানে এখন দেখেন কয়টা লেয়ার মনে হচ্ছে এখানে, এখানে তো বেশি ইয়া মনে হচ্ছে না। সো লেয়ারের ব্যাপারটা হচ্ছে যে আপনাকে চিন্তা করা যাবে না আপনার কতগুলো লেয়ার হচ্ছে। যদি আপনার মনে হয় একান্ত বেশি সমস্যা লেয়ার বুঝতে, কাইন্ডলি লেয়ারগুলোকে রিনাম করে দিবেন, লেয়ারগুলোকে একটু রিনাম করে দিবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে লেয়ারগুলোকে। আবার আমি যদি এখানে ক্লিক করি তাহলে অটোমেটিক এখানে যে লেয়ারটা আছে সেই লেয়ারে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমি হয়তো খুঁজতে পারতেছি, যে দেখেন আমি বুঝতে পারতেছি দেখে যে এটা আমার মেইন ক্যারেক্টারের ইমেজ লেয়ার। হ্যাঁ অবশ্যই আসবে। কোনটা? অটো সিলেক্ট, এটা কি? ঠিক আছে। সো জাস্ট আমি যদি এখন মোবাইলটাকে ক্লিক করি, হয়তো মোবাইলটা সিলেক্ট হচ্ছে না, কারণ মোবাইলের উপরে এই একটা লেয়ার আছে। আমি যদি এবার এই দুইটাকে অফ করে মোবাইলে সিলেক্ট করি, এই যে দেখেন মোবাইল সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আরেকটা বড় সুবিধা হচ্ছে এই লেয়ারটার নাম ধরেন যে আমার লেওয়া আছে মোবাইল। সো আমি কি করতে পারবো, এখানে এসে রাইট বাটন ক্লিক করলে দেখেন লেয়ারগুলো সব লেয়ারের নাম দেখাবে। রাইট বাটন ক্লিক করে যে এখানে কতগুলো লেয়ার আছে। সো আমার লেয়ার আছে মোবাইল, আমি জাস্ট মোবাইলটাকে ক্লিক করলে কন্ট্রোল ডি দিয়ে ট্রান্সফর্ম অন করলে দেখেন মোবাইলটা আমার সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। সো জিনিসটাকে আসলে কমপ্লেক্স নেওয়ার কিছু নাই। যেমন ধরেন আপনি কেউ যখন পরীক্ষায় দেয়, ওর পরীক্ষা যদি পুরো খাতা দেখে তো আমরা কি ভয় পাই যে এতগুলা লিখছে, কখনই লিখছে, এই আমরা তো করি না, একটা একটা করে লিখছে, আস্তে আস্তে হয়, ব্যাপারটা এরকম। সো যাই হোক, আমরা এটাকে অফ করে দিচ্ছি। আমাদের নেক্সট কাজ যেটা, সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা কাজ করতে চাইছিলাম। এখানে আমরা এই হরিণটাকে রাখতে চাইছিলাম। সো আমি হরিণটাকে নিয়ে আসতেছি। প্রথম কাজ আমার কি হতে পারে, ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে ফেলা। ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে ফেলা কিভাবে আলাদা করা যেতে পারে? সো পেন টুল দিয়ে আমরা একটু ইয়ে করার চেষ্টা করব, ঠিক আছে। আমি চাচ্ছিলাম যে এই জিনিসগুলো আমরা যদি ঠিকঠাকভাবে হয়ে যায়, দেন আমাদের মাস্কিং এর আরেকটু অ্যাডভান্স জিনিসপত্র আছে সেগুলোও দেখানোর জন্য। হ্যাঁ হ্যাঁ করা যায়, ওটাকে বলা হয় অ্যাডভান্স মাস্কিং, করা যাবে, সমস্যা নাই। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটু সিলেক্ট করার ট্রাই করি এটাকে। আমি খুব ফাস্টলি আমরা করার ট্রাই করব। ফায়েজ ভাই গতকালকে আসেন নাই কেন? কেন? বেশি ঠান্ডা লাগছে? আইসক্রিম খান, আইসক্রিম খান। তো আমি একটু ফাস্ট করার ট্রাই করতেছিলাম আর কি, যে আমরা একটু ফাস্ট করে নেই। এখন এই যে ছোট ছোট অংশগুলো আছে না, এগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি, কারণ ওগুলোকে সিলেক্ট যদি আমি এভাবে করতে যাই, ওটাকে আমরা খুব সুন্দরভাবে সিলেক্ট করতে পারবো না। হ্যাঁ করা যায়, সমস্যা নাই, ওটা নিয়ে আমরা কথা বলবো অ্যাডভান্স মাস্কিং নিয়ে, বাট আজকে না, হয়তো কথা বলবো এগুলো নিয়ে, মানে ওটা আমাদের পার্ট অবশ্য। তবে এইখানে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে, যেমন ধরেন এই কাজগুলো কিন্তু আমরা এখন অন্য এআই টুল বা হাবিজাবি টুল দিয়ে কাজ করতে পারি, কিন্তু আপনাদের পেন টুলটা শেখা খুবই জরুরি ভাই। এসএসও যেন না বোঝে,
আবার এসএসও যদি আপনাকে জিজ্ঞেস করে যে ভাই এটা একটু সিলেক্ট করে দেন, তখন আপনি কি করবেন? পাথ হয়তো ও তো দেখতেই চাইবে, তখন আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি এটা কি দিয়ে করছেন, আপনি কি বললেন পেন টুল দিয়ে করছি। মনে করেন আমি এআই দিয়ে করলাম, করার পর ওটাকে ডিফাইন পাথ করে দিলাম এখানে এসে, সমস্যা নাই তো। সো আপনার আমাদের কথা ছিল কি পাথটাকে সেভ করা হয়, পাথটাকে দেখতে চাইতে পারে, তাই তো। এখন ও যদি কোনোভাবে জিজ্ঞেস করে আপনাকে অ্যাসেসর যে ভাই আপনি আমাকে একটু পেন টুলের ব্যবহার দেখান ওরালে, তখন আপনি কি করবেন? সো হিসাব হিসাব একই। হ্যাঁ, একটা জিনিস মাথায় রেখে কাজ করতে হবে যে সুরিবিদ্যা মহাবিদ্যা। এক্স্যাক্টলি। ওইটা আমি দেখছি, বুঝছেন। আগামী পরীক্ষাগুলোতে একদম রেজাল্ট সাথে সাথেই হয়ে যাবে। আর সেদিন তো আমাদের ওই পরে একটা ক্লাস থাকার কারণে আমরা জিনিসটাকে শেষ করতে পারিনি এখানে। আপনার একটু বেশি সময় নিয়ে নিছেন। এখন আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এই ফটো ম্যানিপুলেশন। কারণ হোপফুলি আপনারা ওই লেটার হেড ইলাস্ট্রেটর ভালো করেই পারবেন। সো আমাদের এই জিনিসটাকে একটু ভালোভাবে করতে হবে আর কি, প্র্যাকটিস যতভাবে করা যায় করতে হবে। আচ্ছা তাহসিন ভাই, আপনার ওই যে দুইটা ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড, ওনাদের কি অবস্থা? ওনারা কি এখনো, হ্যাঁ ওনাদের কি এখনো ট্রেনিং ট্রেনিং কিছু শেষ হয় নাই? ওনারা কি প্র্যাকটিস করতেছে? আচ্ছা আচ্ছা, করুক, সমস্যা নেই। ওনারা কি প্র্যাকটিস করতেছেন? আচ্ছা, আপনি একটু দায়িত্ব নিয়ে খোঁজ দিয়ে একটু দেখেন, মানে জাস্ট একটু কথা বলেন যাতে প্র্যাকটিসটা অন্তত রাখে। ঠিক আছে, আমরা কিন্তু ফাইনাল লিস্ট করে ফেলছি এবং ফাইনাল লিস্টে আমি কিন্তু অনেকে বাদ দিয়ে দিছি, এখানে অনেককেই নাই। এখন অনেকেই বাদ পড়ে গেছে এখান থেকে। এখন যারা বাদ পড়ে গেছে ওনারা কিন্তু ভালোই ঝামেলা পড়বে, মানে হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যারা টুতে ছিলেন, ভাই একটু শুনেন, যারা টুতে ছিলেন, টু হচ্ছে যে বিকেলের ব্যাচটাতে যারা ছিলেন। সো আমরা যেটা করছি, আমি যে দুইটা ব্যাচ ছিল আমাদের, এই দুইটা ব্যাচ মিলে কম্বাইন করে আমরা একটা ব্যাচ করতে চাচ্ছি, ঠিক আছে। সো এখানে আপনারা দেখতে পাবেন যে দুইজনের কম্বাইন করে নাম লেখা আছে, দুইটা ব্যাচেরই কম্বাইন করে আমরা একটা ব্যাচ করব। টাইমিংটা হচ্ছে আগের মতোই থাকবে হয়তো। না, এক বেসিক এখন যেভাবে আমরা ক্লাস করতেছি সেটাই হবে। ঈদের, হ্যাঁ সেভাবেই ক্লাস হবে। না, মেবি 9টা, 9:30 বা 10টা, আমি এখন শিওর বলতে পারতেছি না, বাট এইরকমই একটা টাইম থেকে অবশ্যই ক্লাস হবে। আর তখন হয়তো আমরা আরেকটু লং টাইম ক্লাস করার চেষ্টা করব। মেইন যে পয়েন্ট সেটা হচ্ছে, যেটা বলতে চাচ্ছি আমি, আপনারা যারা টুতে ছিলেন তারা কি ছিলেন, কোন ইয়েতে ছিলেন বলেন তো? গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং। তো আমরা সবাইকে এখন গ্রাফিক ডিজাইনে নিয়ে আসতেছি। এখন এখানে হ্যাঁ ফ্রিল্যান্সিং নাই বা নাই, ব্যাপারটা এরকম না। আপনি ওইখানে যা যা আছে সবকিছু আমরা এখানেও করব, এখানেও সেম জিনিসটাই করব, ঠিক আছে। হ্যাঁ ফ্রিল্যান্সিংও আমরা শেখাবো, মানে আপনি ওই ইয়েতে যা যা শিখতেন
সেম অ্যাজ এখানেও শিখবেন, বাট এখানে একটা সুবিধা আছে আপনাদের জন্য। সুবিধাটা হচ্ছে এই গ্রাফিক ডিজাইনের কোর্সটা এনএসডিআর আন্ডারে এত বেশি অ্যাভেলেবেল না। এখন আপনি আর একটা কাজ করতে পারবেন, ধরুন গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং অন্তত ঢাকায় শহরে দেখবেন যে 20-50টা প্রতিষ্ঠান আছে যারা আপনাদের করাবে, কিন্তু গ্রাফিক ডিজাইন যেটা আছে সেটা আর কি এনএসডিএ থেকে এত বেশি অ্যাভেলেবেল না। সো আপনাদের জন্য এটা সুবিধা, মানে আমি মনে করতেছি যে আপনার যদি মনে হয় যে না ভাই আমার ফ্রিল্যান্সিং এর সার্টিফিকেটটাও দরকার, গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং এর সার্টিফিকেট দরকার, জাস্ট আপনি 3 দিনের একটা আরপিএল দিয়ে দিতে পারবেন। জিনিস একই থাকবে, সেম জিনিস, 3 দিনের একটা আরপিএল দিয়ে দিতে পারবেন। কিন্তু ওই যদি আপনার গ্রাফিক ডিজাইনের সার্টিফিকেট দরকার হয় সেটা আপনি পারবেন না। দুইটার মধ্যে আমারই তেমনই পার্থক্য নাই। 3 দুইটাই 3। লেভেল 2 নাই, আমি শুনছিলাম যে রিসেন্টলি চালু করার কথা আবার, বাট হ্যাঁ আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হচ্ছে আপনার গভর্নমেন্ট একটা সার্টিফিকেশন, ঠিক আছে। সো আপনি যখন, এবং বেশ কিছু প্রতিষ্ঠান যারা এখন এরকম নিয়োগ করতেছে তারা একটু এনএসডিএ সার্টিফিকেটটাকে ভেরিফাই করতেছে আর কি। বাট ওভারঅল একটা সত্যি কথা হচ্ছে ভাই, আপনার কোনো সার্টিফিকেটের দরকার নাই, আপনার স্কিল হলে হলো। আবার আপনাকে শিখতে হবে ভালোভাবে, আপনাকে শিখতে হবে। কিসের টাকা? কোন ব্যাংকে? কোন টাকা? না না না, ওই ভাতা? না না, র্যান্ডমলি আপনার ব্যাংকের কিসের সার্টিফিকেট? আরে না ভাই, আপনার পরীক্ষা হয়ে যাবে, আমরা তো জানবো না কে কে ফাইনাল পরীক্ষা দিবে, ফাইনাল পরীক্ষা আপনার পরীক্ষা হয়ে যাবে, মনে করেন পরীক্ষাটা বিকেলে শেষ, আপনি পরীক্ষা থেকে বের হয়ে গিয়ে বলবেন যে ভাই আমার সার্টিফিকেট দেন, আমি নিয়ে চলে যাবো। আপনাকে একটা কাগজ দিছে মেবি, ওটা দিয়ে বলবেন ভাই আমার সার্টিফিকেট দেন, দিয়ে দিবে সাথে সাথে, কোনো কিছু করবে না, একটা কথা বলবে না। তাও আপনি নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের পরীক্ষা করবে, কিন্তু আমরা তো চাই না যে আপনি ফেল করেন, বা আপনি কি চান আপনি ফেল করেন? কখনোই চান না। এবং আমি এখানে ধরে রাখছি বুঝছেন, অন্তত আমার 80% স্টুডেন্ট খুব বিনা চিন্তায় যেন পাশ করে ফেলবে, ঠিক আছে। এবং আহামরি তো এগুলো খুব কমপ্লেক্স কাজ না। একটাই ম্যানিপুলেশন আসবে, আর কিছু আসবে না ফটোশপ থেকে, একটাই, এই ম্যানিপুলেশন, জাস্ট এই একটাই থাকবে ম্যানিপুলেশন, এক জায়গায় করে কালার মেলাইতে হবে। সো আমার মেবি সিলেকশন হয়ে গেছে, দেখেন তো সিলেকশন হয় নাই, এখানে একটু জায়গা মনে হয় বাকি আছে, এই জায়গাটা আমরা সিলেক্ট করে দিই। আচ্ছা, আমার এটা ক্লোজ হয়নি না, শেষ পয়েন্টটা কোথায় জানি? আচ্ছা, হয়ে গেছে। এখন কয়টা বাজে আপু? আপনাদের ক্লাস কয়টার সময় বলেন তো? আর এখন কয়টা বাজে? 11:46। মানে আপনার কি 46 মিনিট মিনিটে মনে হচ্ছে না? 46 মিনিট, 1 ঘন্টা। আপনি গতকালকে আসেন নাই কেন? এত অসুস্থ থাকলে কেমনে হচ্ছে তাহলে ভাই? আপনি তো কাজও করতেছেন না আপনারা ভালোভাবে। আচ্ছা যাই হোক, আমি কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছি আর কি, আমরা ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে আলাদা করে ফেলছি, ঠিক আছে। আমি এটা মাস্কিং করে দিয়েছি। ফায়াজ ভাই কোনো কোশ্চিন? নাই না? হ্যাঁ, মাথাটা কি লাগতেছে? মন খারাপ মনে হচ্ছে আর। আচ্ছা হোক। আচ্ছা, আমি এটাকে এখানে নিয়ে আসলাম, রাইট বাটন ক্লিক করে এটাকে স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অন করে এটাকে ছোট করতেছি। এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই, খুবই সিম্পল জিনিস। হ্যাঁ, লেয়ারের উপর রেখে রাইট বাটন ক্লিক করে আমি জাস্ট এটাকে কি করে দিয়েছি, স্মার্ট অবজেক্ট করে দিয়েছি। ওকে, সো আমার
ইমেজটাকে আমি এখানে নিয়ে আসলাম, রেখে দিলাম। সেকেন্ড কাজ হচ্ছে এটাকে যদি আমাদের নাইট মুডে নিয়ে আসতে যাই তাহলে আমাদের কি করতে হবে, পুরো ইমেজটাকেই ডার্ক করতে হবে, ব্লুইশ ডার্ক টোনে নিয়ে আসতে হবে, ঠিক আছে। সো আমি আগে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে সেই ইমেজটার কালার চেঞ্জ করার জন্য দেখেন আমার হচ্ছে আমি একটা একটা করে কাজ করতেছি, আমার মানে লেয়ার নিয়ে চিন্তা করতেছি না, কতগুলো লেয়ার হবে ওটা পরে দেখবো আমরা। তো আমি প্রথমে এই ইমেজটা নিয়ে চিন্তা করতেছি, এই ইমেজের লেয়ারে থাকা অবস্থায় আমি যখন এখান থেকে এসে একটা হিউ স্যাচুরেশনের লেয়ার নিব তখন এর উপরে অটোমেটিক একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। দেন আমি এটাকে একটু ব্লুইশ টোন দিতে চাচ্ছিলাম, তাই না। সো আমরা হয়তো একটু ব্লুইশ টোন দিতে চাচ্ছিলাম। সো আমি কালারাইজ করে দিয়েছি যাতে এক্স্যাক্টলি আমি ফিল করতে পারি, আমার কালারটা ফিল করতে পারি। ওকে, রাতের বেলা কি সবুজ দেখা যায়? রাতের বেলা তো বন্ধ করা হয়ে যাবে একটু পর। রাতের বেলার তো কালার একটা কালো। আচ্ছা দেখেন এইটা করার কারণ কি, আমি যদি ব্লু স্টোনটা না দেই এখানে, তো এখানে আমার এখন আছে কি, এটা মনে হচ্ছে যে ওই সানসেট টাইপের কিছু, সানসেট না সানরাইজ টাইপের কিছু একটা, তাই না, যে সকালে সূর্য উঠতেছে এরকম একটা ফ্রেশ ভাইব আছে, একটা স্মোকি ভাইব আছে। সো আমরা এই জন্য এটাকে ইয়ে করে ফেললাম। সো আমার ফার্স্ট কাজ ডান। সেকেন্ড কাজ হচ্ছে এটা। সো এটাকেও আমরা ব্লু স্টোন দিতে পারি, বাট এটা ব্লুইশের থেকে আমরা ডার্ক স্টোন বেশি দেব। ডাউনলোড, আমি এখানে নাম দিচ্ছি কি ডিয়ার। আচ্ছা, সো এই যে সেম লেয়ারটা, হ্যাঁ খুবই স্বাভাবিক, এই একটু পর এখন হবে আমার, দেখেন দেখেন এখন আবার হবে। আমি যদি দেখেন এখন আমি চাচ্ছি শুধুমাত্র হরিণটা কি হবে, হরিণটা ব্লু হবে। সো আমি যখন হরিণ ব্লু করতে গেছি, তখন কিন্তু আমার পুরো ইয়েটাই ব্লু হয়ে গেছে। এটাকে যদি আমি অফ করি অন করি, আমার দরকার কি শুধুমাত্র হরিণ। তাহলে আপনাকে কি করতে হবে, ক্লিপিং মাস্ক করতে হবে, এই দুইটা লেয়ারকে ক্লিপিং মাস্ক করতে হবে। আমি চাচ্ছি উপরে যে আমার হিউ স্যাচুরেশনের লেয়ারটা আছে না, এটা শুধুমাত্র কোথায় অ্যাপ্লাই হবে, এই যে ডিআর লেয়ারের উপরে, তাই না। সো জাস্ট আমি অল্টার ধরে এটাকে যদি ক্লিপিং মাস্ক করে দেই তাহলে কিন্তু শেষ, ঠিক আছে। দুই লেয়ারের মাঝখানে যেটা থেকে আমরা ক্লিপিং মাস্ক করতে যাচ্ছি। অথবা আপনি আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে এটা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করে দিবেন, তাও কিন্তু এটা নিচের লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। ওকে, কিন্তু ক্লিপিং মাস্ক করার শর্ত কি, দুইটা লেয়ার পাশাপাশি থাকতে হবে। এরপরে আমি যতগুলো লেয়ার নিব এবং ক্লিপিং মাস্ক করবো সবগুলো হরিণের লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক হয়ে যাবে, হরিণের সাথে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, যদি আমি ধরো এখন একটা আমি রেক্ট্যাঙ্গেল নেই, নিয়ে বলতেছি যে বাবা তুমি আবার ক্লিপিং মাস্ক হয়ে যাও, নিচে কিন্তু অলরেডি একটা ক্লিপিং মাস্ক আছে, কার সাথে, হরিণের সাথে। আমি আবার এটাকে ক্লিপিং মাস্ক করে দিলে সে কোথায় ক্লিপিং মাস্ক হয়ে গেছে, হরিণের লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক। হ্যাঁ, মানে যতবার আমি করবো আর কি, আমার প্রয়োজন ততবার পড়বে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এটা দেখাইলাম। ক্লিপিং মাস্ক আসলে বিষয়টা কি বলেন তো, আমরা ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্ক কিভাবে দেখছিলাম, ক্লিপিং মাস্ক আসলে করেটা কি বলেন তো। ক্লিপিং মাস্ক হচ্ছে যে কি করে, সে একটা শেপ দিয়ে আরেকটা অবজেক্টকে কিছু অংশ হাইড করে, কিছু অংশ ভিজিবল করে, তাই না। সো যেমন ধরেন আমরা যদি এটাকে বন্ধ করে দেই তাহলে সে কি করছে, আমার পুরো লেয়ারটা হওয়ার কথা ছিল কিরকম, এরকম। তো আমরা কি করছি, হরিণের যতটুকু অংশ আছে এই অংশটুকুকে, হরিণের যতটুকু অংশ আছে সেই অংশটাকে ভিজিবল করছি, বাকিটাকে হাইড করছি। সো ক্লিপিং মাস্কের কাজ কি, তাহলে সে কিছু অংশকে হাইড করবে, কিছু অংশকে ভিজিবল করবে, খুবই সিম্পল হিসাব। আচ্ছা, এখন আমরা কি করতে চাচ্ছি, হরিণটাকে এখন দেখে দেখে মনে হচ্ছে একটা ভূত টাইপের কোনো কিছু, তাই না। সো খুব একটা বেশি ভালো লাগতেছে না আমার কাছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে নিয়ে আমি একটু ডার্ক করবো আর কি, স্যাচুরেশনটাকে হালকা একটু ডার্ক করে দিচ্ছি। ওকে, সো আমার কাজ শেষ। আমি এখন হরিণের লেয়ার এবং এই দুইটা লেয়ারকে চাইলে রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করতে পারি। তাহলে কি হবে, এই দুইটা লেয়ার কিন্তু আবার ঠিকঠাক থাকবে। আমরা ওই কি করতে পারি, স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করলে নতুন গিয়ে আবার দুইটা লেয়ার কিন্তু দেখতে পারবো। ওকে, সো আমি দুইটাকে স্মার্ট অবজেক্ট করে নিলাম। তো এখানে আমার দুইটা মিলে একটা লেয়ার হয়ে গেল। এখন আমি পুরো লেয়ারটাকে একটু ডার্ক স্টোন দেওয়ার চেষ্টা করি। সো ডার্ক স্টোন দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে লেভেল ইউজ করতে পারি এবং এখান থেকে আউটপুটটাকে আমি আস্তে আস্তে কমায় দিতে পারি। তাহলে আমার পুরো ইমেজটা কি হয়ে যাচ্ছে, দেখেন ডার্ক হয়ে যাচ্ছে, পুরো ইমেজটাই ডার্ক হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছিলাম এরকমই ডার্ক স্টোন টাইপের কিছু একটা রাখতে আর কি। সো এটা আর কি, হ্যাঁ বলেন।
বুঝলাম না। আচ্ছা আচ্ছা, ওকে। দেখেন, এটা আমার হরিণের লেয়ারটা আছে না, হরিণের লেয়ারটাতে আমার কিন্তু দুইটা লেয়ার ছিল, একটা হরিণের ছিল আর একটা হিউ স্যাচুরেশনের লেয়ার ছিল, এবং দুইটা মিলে আমি কি করছি, স্মার্ট অবজেক্ট করছি, দুইটা লেয়ারকে সিলেক্ট করে। আমি যদি এটাতে ডাবল ক্লিক করি, দেখেন পরের এখানে এসে দুইটা লেয়ার আছে না, ডিআর, এই যে ডিআর লিখছিলাম, ডিআর লেয়ারটা আছে, হিউ স্যাচুরেশন দুইটা লেয়ারই আছে। আপনি যদি চান এখানে ধরেন যে আমরা কোনো কিছু চেঞ্জ করে একটা শেপ নেই, নেওয়ার পর কি করব, কন্ট্রোল এস দিয়ে দেবো, কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিয়ে এটাকে যদি আমি বন্ধ করে দেই এবং মেইন লেয়ারে আসি, দেখেন এখানে একটা রেক্টেঙ্গেল চলে আসছে। ঠিক আছে, এখন এটাকে যদি আমি আবার ডিলিট করতে চাই রেক্টেঙ্গেলটাকে, সেম ভাবে আমাকে এখানে ডাবল ক্লিক করে ওইখানে যাইতে হবে, এই যে এখানে আলাদা আলাদা তিনটা লেয়ার আছে, একটাকে রিমুভ করে দিয়ে কন্ট্রোল এস দিলে আবার সেভ হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল। কন্ট্রোল ডব্লিউ দিয়ে আমি এটাকে বন্ধ করে দিলাম, এই লেয়ারটারও আমার দরকার নাই, এই ট্যাবটারও। সো আমার কাজ, হ্যাঁ কন্ট্রোল এস সেভ, অথবা আপনি এখান থেকে ফাইল থেকে সেভ দিয়ে দিবেন, ফাইল থেকে সেভ দিবেন, নট সেভ অ্যাজ, সেভ। ওকে, আচ্ছা এখন রাতের আকাশে বা অন্ধকার যখন হয় তখন কি হয়, নিচটা একটু বেশি ডার্ক থাকে, এগুলো একটু বেশি ডার্ক থাকবে, তার তুলনায় হয়তো এগুলো একটু হালকা লাইট থাকতে পারে। সো এই জন্য আমি এখানে একটু মাস্কিং ইউজ করবো আর কি। সো এখানে আমি ব্রাশ নিচ্ছি, এই যে ব্রাশ নিচ্ছি, এখানে অলরেডি আমার কি কালার আছে, সাদা, তার মানে আমি এখানে যদি লেয়ারটাকে ভিজিবল করতে চাই কোন কালার দিতে হবে, কালো। সো আমার কালো কালার নিয়ে আসে না, এখানে ফ্লোটাকে আমরা সবসময় কমা ইউজ করার চেষ্টা করবো, 10-12%, আস্তে আস্তে যাতে হয়, আমরা যাতে জাস্ট বুঝতে পারি যে কাহিনীটা হচ্ছে কি। সো আমি যদি একটু একটু এখান থেকে সরাই, তাহলে দেখেন লাইট একটু একটু লাইট পড়তেছে, তাই না? সো আমি এরকমই একটা কিছু চাচ্ছিলাম আর কি, আমি একটু বড় করে নিচ্ছি এটাকে, জাস্ট একটু আমরা লাইট ইউজ করি এখানে তুলনামূলক, এবং আমরা চাইলে এই অংশটাকে আরো বেশি ডার্ক করতে পারি। সো আমি যদি এটাকে আরো একটু ডার্ক করি, ঠিক আছে, এই অংশগুলো আসলে ডার্কই থাকবে, রাতের সিনারিও তো এত বেশি ভিজিবল বা এত সব কিছু তো খুব ক্লিয়ার দেখা যাবে না, আবছা আবছা কিছু দেখা যাবে আর কি। সো আমার কাজ শেষ, আমার বেসিক কাজটা হচ্ছে শেষ। এখন আমরা কি করব, এখন আমাদের মেইন কাজটাতে আসি আমরা। আমার মেইন কাজ হচ্ছে কি, এর শিংটাতে লাইট তৈরি করা, লাইট তৈরি করা, ঠিক আছে না, শিংটাতে লাইট তৈরি করা। এখন এই যে লেয়ারটা আছে না, এই লেয়ারটাকে ধরে আমরা কাজ করতে পারি। আমি যদি কন্ট্রোল ধরে যাচ্ছি সেখানে ক্লিক করি, তাহলে পুরো লেয়ারটা কি হয়ে যাচ্ছে দেখেন, সিলেক্ট হয়ে যাচ্ছে। আমার তো সবকিছু দরকার নেই, আমার দরকার ছিল কোনটা, শিংগুলা, এরকম শিংগুলা দরকার ছিল, তাই না? ওকে, সো এই শিংগুলার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে আমি শুধুমাত্র শিংগুলাকে সিলেক্ট করব, বাকি জায়গাটা আপাতত সিলেক্ট করতেছি না, পরে আমরা লাইট অ্যাপ্লাই করব সেগুলাতেও। সো এটা করার জন্য আমি এই লেয়ারটার একটা কপি নিচ্ছি, এটাকে যদি উপরে দেই একটু, এখানে দিতে পারি, অথবা আপনি চাইলে দরকার নেই ভাই, আপনি এই লেয়ারেও কাজ করতে পারেন, প্যারা নাই। এই জন্য আমি এখান থেকে জাস্ট সিলেকশন করতেছি এই অংশটাকে, দেন এটাকে কন্ট্রোল জে দিচ্ছি, তাহলে আপনি যদি দেখেন যে এই জায়গাটা কিন্তু আমরা একটা সিলেক্ট করে ফেলছি। হ্যাঁ, তো আমার কি কি কোন কোন জায়গাটার দরকার নেই সেই জায়গাগুলোকে আপনি এখান থেকে চাইলে রিমুভ করে দিতে পারেন। এখানে দেখবেন যে ইরেজার টুল আছে একটা, এই যে ইরেজার টুল, এটাকে দিয়ে আপনি ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, সো এখানে দেখেন শুধুমাত্র শিং দুইটা দেখা যাচ্ছে, আর বাকিটাকে মানে শিং দুইটাকে আমি আলাদা লেয়ারে করে ফেলছি, জাস্ট সিলেক্ট করে আলাদা লেয়ারে করে ফেলছি, এতটুকুই চেঞ্জ, আর কিছু করি নাই আমরা। সো এটাকে আমি একটু উপরে নিয়ে আসতেছি, উপরের লেয়ারে, যেহেতু এটাকে আমরা লাইট করব। এখন এটাকে লাইট করার জন্য কি করা যেতে পারে, কি করা যেতে পারে বলেন তো? কোনটা? আচ্ছা, এখানে ওই লাইন দেখা যাচ্ছিল, লাইনটাকে আমি একটু ব্লেন্ড করে দিলাম আর কি। এটা ইরেজার টুল থেকে করতেছি, যেটা ডিরেক্ট একদম ডিলিট হয়ে যাবে, ওটাকে চাইলে আর আমি ব্যাক নিয়ে আসতে পারবো না। হ্যাঁ, মানে মাস্কিং টুল থেকে কি হইতো, ওটাকে হাইড করে দিত, আর ইরেজার টুল সেম কাজটাই করে, কিন্তু ওটাকে ডিলিট করে দেয় একবারই, একই কাজ। মাস্কিং টুল ওটাকে হাইড করে দেয়, আর ইরেজার টুল টোটালি ডিলিট করে দেয়। ওটাকে আমার চাইলে আর কিন্তু আমি ব্যাক নিতে আসতে পারবো না। না, এখনো করিনি আমরা, ওটা আমরা পরে করবো, যেহেতু আমরা এটাকে লাইট ইউজ করতে চাচ্ছি। আচ্ছা দেখেন, আমি যদি এখন এটাকে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, রাইট বাটন ক্লিক করে সলিড কালারে যাচ্ছি, সলিড কালারে গিয়ে আমি এখানে একটা লাইট অ্যাপ্লাই করতেছি, এরকম একটা কিছু, ঠিক আছে না, একটা লাইট অ্যাপ্লাই হয়ে গেছে। আপনি যদি দেখেন যে না, একটা লাইট এখানে তৈরি হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে। এখন লাইটকে ভিজুয়াল বা একটু আর একটু কি বলে রিয়ালিস্টিক করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, ওটা আমরা একটু পরে করি।
সো এই কনসেপ্টটা বুঝছেন তো এতদূর পর্যন্ত? বুঝেছেন? আপনারা তো খুব, হ্যাঁ। আমি প্রথমে কি কাজ করছি বলেন তো, এই শিংটাকে আলাদা করে ফেলছি। শিংয়ের ইংরেজি কি? ইংরেজি হর্ন, হর্ন। আচ্ছা আচ্ছা। সো এই শিংটাকে আমি প্রথমে আলাদা করছি কিভাবে? আমি জাস্ট সিলেক্ট করছিলাম, এখান থেকে আমি রেক্টেঙ্গেল মার্কিং টুল নিছি, অথবা আপনি যে কোনো টুল দিয়ে সিলেক্ট করে আলাদা করে নেন, সমস্যা নেই। সো দেন আমি যে কাজটা করছি, কন্ট্রোল ধরে, যে এটা হচ্ছে শিংয়ের লেয়ার, আমার এখানটা হচ্ছে হর্নের লেয়ার, ইসো আর এন মেবি। সো এটা হর্ন লেয়ার। এই লেয়ারে যখন কন্ট্রোল ধরে আমি এখানে ক্লিক করছি, তখন কি হয়েছে, আমি যতটুকু এই লেয়ারে আছে সবকিছু কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে সলিড কালারে গিয়ে এখান থেকে আমরা একটা এরকম কালার অ্যাপ্লাই করে দিছি। জাস্ট কালার অ্যাপ্লাই করার কারণে কি হয়েছে, যতটুকু অংশ সিলেক্ট ছিল সেই অংশটাতে কালার পড়ে গেছে, অ্যাপ্লাই হয়ে গেছে। ক্লিয়ার? এতটুকু, কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে। এখন আপনি যদি চান রিয়েলিস্টিক কোনো কিছু করতে, তাহলে আমাদের বহুত কিছু করতে হবে। যেমন এখান থেকে হয়তো আমরা ব্লেন্ডিং মুডটাকে চেঞ্জ করব, সামথিং ভিভিড লাইট বা লিনিয়ার লাইট, পিন লাইট, হার্ড লাইট, কিছু একটা করার চেষ্টা করব। ঠিক আছে। এখন আপনি যদি নর্মাল অবস্থায় দেখেন, নর্মাল অবস্থায় এটা কি কোনোভাবে শিং মনে হয় না, ওখানে জাস্ট একটা মনে হচ্ছে যে একটা শেপ টাইপের, কালার টাইপের কিছু হয়েছে, মানে রিয়েলিস্টিক ভাইবটা নাই। তো সেটা নিয়ে আসার জন্য আমরা একটু চেঞ্জ করবো আর কি আমাদের মতো করে। সো মেবি আমি এটাকে ভিভিড লাইট ইউজ করব, ওটা ওরকমই থাকুক। এতদূর পর্যন্ত কোনো কোশ্চিন নাই। এখন হচ্ছে আমরা কি করতে হবে, এই লাইটটাকে একটু চারপাশে ছড়াই দিতে হবে, তাই না? লাইটটাকে কি করতে হবে, এখন লাইট যদি এখানে জ্বলে, তার মানে তার পাশে কি করবে, ছড়াই যাবে, খুব স্বাভাবিক। আবার এটাকে আরেকটু যদি রিয়েলিস্টিক লুক দিতে চাই, তাহলে হয়তো আমরা একটু সাইডটাকে বেশি লাইট করব, মাঝখানের অংশটাকে একটু কম লাইট করব, এজটাকে নিয়ে একটু কাজ করব। বাট আমি এটাতে যাচ্ছি না, কারণ ওটা একটু আপনাদের জন্য আপাতত কমপ্লেক্স হইতে পারে। মানে আমি যাচ্ছি না, আপনি একটু বেসিক কনসেপ্টটা বোঝেন আগে, আস্তে আস্তে একটু বোঝার ট্রাই করেন। সো এই লাইটটাকে আমি কি করতে হবে, এখন চারপাশে ছড়াই দিতে হবে, তাই না? চারপাশে ছড়ানোর জন্য দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আমরা আউটার গুলো ইউজ করতে পারি, আর একটা হচ্ছে যে আমরা কাস্টমাইজ করতে পারি, কাস্টম করেও করতে পারি। কিভাবে? ব্রাশ দিয়ে করতে পারি। সো আমি ধর আউটার গুলো দিলে সবসময় খুব ভালো রেজাল্ট আসে না আউটার গুলোতে, আর কাস্টম করলে একদম নিজের মতো করে করা যায়, নিজের মতো করে। সো এখানে আমি ক্লিক করে যদি এখন রাইট বাটন এখান থেকে আউটার গুলোতে যাই, দেখেন চারপাশে অটোমেটিক একটা লাইট ক্রিয়েট হয়ে গেছে, এবং সেম কালার আমরা সিলেক্ট করি এখান থেকে, যে কালার টোনটা সেম থাকবে। এখান থেকে আমি সাইজটাকে বাড়াই যদি দেই একটু, এবং স্পিডটাকে একটু বাড়াই দেই। হোপফুলি আপনারা এখন দেখতে পাচ্ছেন জিনিসটা। আমি যদি এটাকে ওকে করে দেই, নিচে একটা আউটার গুলো লেয়ার চলে আসছে, দেখেন তো একটু ডিফারেন্সটা। মানে আমার মেইন কনসেপ্ট কি ছিল, লাইটটা যখন চলছে তখন কি লাইটটা তো তার পাশে ছড়াই যাওয়ার কথা, সেটা কিন্তু ছড়াই যাচ্ছে, ইটস ওকে, ছড়াই যাচ্ছে। কিন্তু লাইটটা যখন ছড়াই যাচ্ছে, তখন যে এই যে হরিণের এই ফেসে, কানে, এর এই অংশগুলোতেও কিন্তু লাইট পড়ার কথা, যেটা পড়তেছে না, সেই জিনিসটাকে আমাদের ফিক্স করতে হবে। ওই জিনিসটাকে এখন যদি আমি ফিক্স করতে যাই, তাহলে আমাদের কাস্টম ওয়েতে যাইতে হবে। তো কাস্টম ওয়েতে কিভাবে যাব আমি, কাস্টম ওয়ে সেটা হচ্ছে আমি আবার একটা সলিড কালারের লেয়ার নিচ্ছি। সো এই যে লেয়ারটা আছে না, এটা আমরা কোথায় ইউজ করছি জানি, হর্নে। দেন আমি আবার সেম একটা সলিড কালারের লেয়ার নিচ্ছি, নিয়ে আমরা সেম কালারটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি, এবং এখানে আমি কি করে দেবো, কালারটাকে ইনভার্টস করে দিব, কালারটাকে ইনভার্টস করে দেবো। এখন কালারটা কি আছে, ফিল কালার আছে, ইনভার্টস করে দিলে কি হবে জানি, ইনভার্টস কি বলেন তো, রিভার্স না, ইনভার্টস। ব্যাপারটা হচ্ছে ইনভার্টস হচ্ছে কি, মানে সোয়াইপ টাইপের কিছু একটা, যে এখানে আমার কি কালার আছে, এখন হোয়াইট আছে, আমি যদি কন্ট্রোল আই দেই, ওটা ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে। আর রিভার্স হচ্ছে যে এখানে দেখবেন, রিভার্স মানে হচ্ছে এই ফাইলটা আমরা প্রথমে যেভাবে সেভ ওপেন করছিলাম, একদম প্রথমে চলে যাবে, একদম রিভার্স হয়ে যাবে সব কিছু, মাঝখানে যে অংশটা সেটা ভুলে যাবে আর কি, মনে করেন স্মৃতি ভুলে যাওয়ার মতো আর কি। আচ্ছা, এখান থেকে আমি এখন কি নেব, ব্রাশ নেব। এখন ব্রাশ নেওয়ার পর আমার ফ্লো আছে কয় পার্সেন্ট, 12%, আমি এটাকে কমাই দিচ্ছি 4%। খুব স্লোলি আমরা কাজ করার ট্রাই করব, আস্তে আস্তে। ওকে। সো খুব স্লোলি করার পর এখানে আমি এখন কোন কালার থাকবে, এখানে যেহেতু ব্ল্যাক কালার আছে, আমাকে কি কালার করতে হবে, হোয়াইট। সোয়াইপ করে দিলাম। এখন যদি আস্তে আস্তে আমি এইভাবে পেইন্ট করি, তাহলে আপনি দেখেন এখানে একটা কিন্তু কালার আসতেছে না।
সো এই কালারটাকে জাস্ট আমাদের কাস্টমাইজে ইউজ করতে হবে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় যাচ্ছি আবার। ওকে, সো দেন আমি যেটা করব, আমার যদি এখন কোশ্চিন হয় এরকম যে ভাই দেখুন আমি লাইটটাকে চাচ্ছি শুধুমাত্র হরিণের এই জায়গায় পড়ুক, বাইরে না পড়ুক, তাহলে আমরা কি করতে পারি, হরিণের লেয়ারটাকে খুব সহজে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার সহজ হয়ে কি, আমরা তো একবার সিলেক্ট করে রাখছি। তো হরিণের লেয়ার কোনটা, এইটা হচ্ছে হরিণের লেয়ার, এটা হচ্ছে হরিণের লেয়ার। স্মার্ট অবজেক্ট থাকুক, সমস্যা নাই। আমরা জাস্ট কি করতে পারি, কন্ট্রোল ধরে যদি এখানে একটা ক্লিক করে দেয়, দেখেন হরিণটা আরামসে সিলেক্ট হয়ে গেছে, আরামসে সিলেক্ট হয়ে গেছে। দেন আমি আবার আমার যেখানে আছি আমি সেখানেই থাকবো। আমি জাস্ট সিলেক্ট করার জন্য ওই লেয়ারের একটু হেল্প নিলাম। দেন আমি এখন ব্রাশ নিয়েছি, ব্রাশ নিয়ে যদি ব্রাশটাকে একটু বড় করি, করার পর জাস্ট এখানে হালকা করে পেইন্ট করি, তাহলে আপনি দেখতে পারবেন যে এই অংশটাতে কিন্তু কি হচ্ছে, পেইন্ট হচ্ছে। এই অংশটাতে দুইটা কালার কিন্তু সেম না, আমার এই কালারটা কিন্তু সেম না, এই জন্য মেবি হ্যাঁ কালার সেম আছে, এখানে ইন্টেন্সিটি কম, তো এই জন্য হয়তো এরকম আসতেছে, আচ্ছা সমস্যা না। সো আপনি যদি এখন যেখানে যেখানে কালার দিতে চান, এখানে আস্তে 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 কি করতে পারেন, এখানে এইভাবে পেইন্ট করে দিতে পারতেছেন আরামসে। আমি কি বোঝাইতে পারছি এই কাহিনীটা? এতদূর পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে। সো এটাকে রিয়েলিস্টিক করার জন্য হয়তো আমরা কি করব, ইন্টেন্সিটিটার একটু বাড়ানোর চেষ্টা করব। আমি হয়তো এই যে ব্রাশটা আছে না, ব্রাশটার ইয়েটাকে চেঞ্জ করব এই জায়গাটাতে এজটাকে বসানোর জন্য, এবং আমি আরেকবার সিলেক্ট করি এবং এটাকে একটু বড় করে জাস্ট এই লাইটটাকে আমরা চাচ্ছি যে একটু হার্ড লাইট থাকবে কিছু একটা, ঠিক আছে, এরকম হার্ড টাইপের কিছু একটা। সো এখন যদি দেখেন যে স্পেশালি ওই লাইটটা এখান থেকে গ্লো হয়ে এই জায়গায় পড়তেছে, আমরা হয়তো আরো একটু মডিফাই করতে পারি, এক্স্যাক্টলি কোন কোন জায়গায় আমি ফেলতে চাচ্ছি সেটা একটু মডিফাই করতে পারি। আমি কি বোঝাইতে পারছি ভাই? এই পর্যন্ত কারো কোনো কোশ্চিন আছে? নাই? হ্যাঁ ওই জায়গায় পড়বে মাথার, তো মানে এই পর্যন্ত কোশ্চিন আছে। দেখেন লাইট যদি এখানে পড়ে, এই জায়গায় একটু বেশি লাইট পড়বে, আস্তে আস্তে লাইটটা কি হবে, কম হবে। সো সেম অ্যাজ আমরা এই মাথার এই জায়গায় একটু লাইটটা ফেলার চেষ্টা করব, এই জায়গাটা। হ্যাঁ আমরা চাইলে এখন এটা একটু অপাসিটি আমাদের মতো কমাইতে পারি। 100% অপাসিটি আমরা যে ইউজ করবো ব্যাপারটা এরকম না। আমি চাইলে আমার মতো করে এটাকে অপাসিটি কমাইতে পারি, বাড়াইতে পারি, এবং আমি চাইলে ব্লেন্ডিং মোড ইউজ করতে পারি বা ব্লেন্ডিং অপশন ইউজ করতে পারি। আমার কাছে অনেক ওয়ে আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আমরা এটাকে ইউজ করতেছি। মেবি আমাদের তখন চোখগুলাকে আমরা একটু লাইট করতে পারবো। ওকে, আচ্ছা এই দুইটা লেয়ার দিয়ে আমরা কি কাজ করতেছিলাম, এই দুইটা লেয়ার দিয়ে শুধুমাত্র আমরা লাইটের কাজ করতেছিলাম। ধরেন আমরা এখন চোখে একটা লাইট দিতে চাই, তো চোখে লাইট দেওয়ার জন্য সেম আমি এটাকে ইউজ করতে পারবো। আমি ওখানে যাওয়ার পর এই যে আমি ব্রাশ নিলাম, ব্রাশটাকে একটু ছোট করলাম এবং ব্রাশটাকে একটু গোল করে দিলাম, এবং এর চোখ যেখানে সেখানে যদি আমি একটু ড্র করি এভাবে, এর চোখ তো একদম পুরো চায়নার চোখের মতো আর কি, ছোট ছোট চোখ। আমরা এক্সপেক্ট করছিলাম যে চোখটা আর একটু বড় হবে, তাই না, এরকম সামথিং লাইক দ্যাট। সো এরকম একটা কিছু হয়তো আমরা করতে পারবো, ঠিক আছে। সো আমরা হয়তো তারপর একটু চারপাশে আলো ছড়াই দিব আর কি। হ্যাঁ আরে ওই যে রাতের বেলা বিড়ালের চোখ দেখছেন, রাতের বেলা বিড়ালের চোখ দেখেছেন, রাতের বেলা বিড়ালের চোখ দেখেছেন ভাই? বিড়ালের চোখ বা শেয়ালের চোখ যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে হ্যাঁ হলুদ কালার না, এটা ব্লু স্টোন থেকে পাক, তাতে আমাদের কি, আমাদের তো সমস্যা নেই। কনসেপ্ট বুঝেছেন কিনা সেটা বলেন, ঠিক আছে। আচ্ছা কনসেপ্ট বুঝলে আমরা আর এইটা এখানে রাখতেছি, আরেকটা কাজ হয়তো আমরা করবো, এখানে আরেকটু লাইটিং মানে ফিক্স করব। বাট আমি চাচ্ছিলাম যে একটা জিনিস পুরা না করে অল্প অল্প করে আপনারা করেন, কারণ পুরা করলে আপনারা নিতে পারতেছেন না ওই ইমেজটা, ওই কাজটা হচ্ছে না। আপনাদের এখন যেটা করা উচিত সেটা হচ্ছে হরিণের ইমেজটা মেবি আমি গ্রুপে দিয়ে দিয়েছি, হরিণের ইমেজটা ডাউনলোড করেন, এই ইমেজটা ডাউনলোড করেন, হরিণটাকে আলাদা করে এই ইমেজটাতে নিয়ে আসেন, ঠিক আছে। এতটুকু পর্যন্ত করেন, তারপর আমরা বাকি কাজটা করার চেষ্টা করতেছি, ঠিক আছে। শুরু করেন, 12টা 6 বাজে, আপনারা আজকে 1টা বা 1:30 পর্যন্ত থাকেন। হ্যাঁ এই বান্দাকে এখানে নিয়ে আসবেন।